প্রথম ফিতনা প্রাথমিক ইসলামের সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধের সময়কালে নাহারওয়ানের যুদ্ধ ছিল একটি বড় সংঘাত। এটি খলিফা আলীর বাহিনীকে খারিজিদের বিরুদ্ধে লড়াই করেছিল, একটি বিদ্রোহী গোষ্ঠীর যারা একসময় তার মিত্র ছিল, কিন্তু সিফিনের যুদ্ধের পরে মুয়াবিয়ার সাথে সালিশ করার সিদ্ধান্তর সাথে মতবিরোধের কারণে বিভক্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু সাথী দেখলেন যে তিনি মুয়াবিয়ার সাথে একটি চুক্তি করতে যাচ্ছেন, তখন তারা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ত্যাগ করে তার বিরুদ্ধে অবস্থান নিল। কারণ তারা চেয়েছিল মুয়াবিয়ার সাথে কোনো চুক্তির দরকার নেই, তাকে সরাসরি হত্যা করা উচিত। এই লোকদের খারিজি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খারিজিদের সম্পর্কে পূর্বের ভবিষ্যদ্বাণীতে করেছিলেন। পূর্ব দিক থেকে এক জাতি বের হবে যারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলার নিচে নামবে না। তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকারের শরীর ছেদ করে চলে যায়। তারা দেখতে অত্যন্ত ধার্মিক মনে হবে, অনেক ইবাদত করবে, কিন্তু তাদের কাছে কোনো হিকমা জ্ঞানের গভীরতা থাকবে না। তারা এমন হবে যারা বয়সের তরুণ হবে, কথায় খুব সুন্দর বলবে, নিজেদের মুসলমানদের কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাদের চিহ্ন হবে তারা মাথা মুন্ডাবে, মুসলমানদের হত্যা করবে, অথচ মুশরিকদের ছেড়ে দেবে। যদি আমি জীবিত থাকি তাদের দেখার জন্য, তবে আমি তাদের সেইভাবে হত্যা করব যেভাবে আল্লাহর আদেশে সামুদের জাতিকে ধ্বংস করা হয়েছিল। এই খারিজিরা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার উপর কুফরের ফতোয়া জারি করে এবং তার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তা সত্ত্বেও তাদের উপর রাষ্ট্রীয় ভাতা বন্ধ করেননি। তিনি তাদের বলেছিলেন, তোমরা আমাকে যত খুশি গালি দাও, কিন্তু অন্যায় করো না। কিন্তু খারিজেরা দখল দজলা নদীর পাশে নাহারওয়ান নামক স্থানে জড়ো হতে লাগলো। এটি ছিল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তারা তাদের হেডকোয়ার্টার গড়ে তোলে। বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এসে তাদের সঙ্গে যুক্ত হতে থাকে এবং এখানে তারা তাদের ষড়যন্ত্র পরিকল্পনা করতে থাকে। খারিজিদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে ওয়াহাব রাবি। এই খারিজিরা আশপাশের গ্রাম ও শহরে হামলা চালাতে শুরু করে এবং যারা তাদের সমর্থন করত না তাদের নির্মমভাবে হত্যা করত। এইভাবে তারা অনেক নিরীহ মুসলমানকে হত্যা করে। যেমন একজন ব্যক্তি ছিলেন আবদুল্লাহ ইবনে খাব্বাব, যিনি একজন সাহাবীর সন্তান ছিলেন। তিনি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ভ্রমণ করছিলেন। যখন তিনি নারওয়ানের কাছে পৌঁছালেন, তখন খারিজিদের একটি দল তাকে থামায় এবং বলে, আলীকে ছেড়ে আমাদের সঙ্গে যোগ দাও। কিন্তু তিনি তাদের সঙ্গ বেইমানি করেননি। এতে খারিজিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তার দেহ দজলা নদীতে ফেলে দেয় এবং তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পেট ছিঁড়ে মেরে ফেলে। এই ঘটনা শুনে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজিদের এই জুলুম থামাতে বললেন, কিন্তু তারা কিছু শুনতে চাননি। তখন বাধ্য হয়ে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তার সেনাবাহিনী নিয়ে নাহরওয়ানে রওনা দেন এবং খারিজিদের আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু খারিজিরা কিছুতেই মাথা নত করেননি। ফলে দুই বাহিনী মুখোমুখি হয়। খারিজিরা প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, কিন্তু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ শক্তিতে আক্রমণ করেন এবং তাদের সামনে সারি ভেঙে দেন। মুসলিম সেনারা তাদের হত্যা করতে থাকে এবং তাদের নেতা আব্দুল ইবনে ওয়াহাব রাবিকে হত্যা করে। এভাবে খারিজিরা পরাজিত হয় এবং ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আবার নাহরওয়ানের নিজের নিয়ন্ত্রণে নেন, জুলুম বন্ধ করেন। তবে মুসলমানরা খারিজিদের নিহত দেখে দ্বিধান্ত হয়ে পড়ে। এরা তো নামাজি, কোরআন পড়ে, এদের হত্যা কি ঠিক হলো? তখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের নবীজির সেই হাদিস স্মরণ করিয়ে দেন, খারিজিরা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি, আর যারা তাদের বিরুদ্ধে লড়বে তারা হবে শ্রেষ্ঠ জাতি। ইভেন যদি তারা অন্য কোনো আমল না করে, খারিজিদের বিরুদ্ধে লড়াইটা তাদের জান্নাতের জন্য যথেষ্ট হবে। এই যুদ্ধের পরে প্রায় 4000 খারিজির মধ্যে মাত্র কিছু সংখ্যক বেঁচে থাকে। যারা বেঁচে যায় তারা আবারও নানা স্থানে জুলুম শুরু করে এবং তাদের আদর্শ বিশ্বজুড়ে ছড়াতে চায়। এই সুযোগ মুয়াবিয়া নিজের ফায়দা তুলতে শুরু করে। সে বিভিন্ন অঞ্চলে সেনা পাঠায় নিজের খেলাফত প্রতিষ্ঠার জন্য। সে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে থাকে।
বিভিন্ন গোত্র ও নেতাদের চিঠি লিখে টাকা ও ক্ষমতার লোভ দেখিয়ে নিজের পক্ষে টানতে থাকে। যারা রাজি হয়নি তাদের হত্যা করা হয় এবং জোর করে তার বায়াত নেওয়া হয়। মুয়াবিয়া আমর ইবনে আশকে মিশরে পাঠায় এবং মিশর দখল করে নেয়। এরপর হিজাজ, ইয়ামান ইত্যাদি অঞ্চলে তার বাহিনী প্রেরণ করে এবং সেখানে গণহত্যা চালায়। পরে ইরাক দখলের চেষ্টা করে, কিন্তু এখানে সফল হতে পারে না, কারণ ইরাকে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থকরা ব্যাপক সংখ্যায় ছিলেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার জবাবে বাসরা ও কুফাকে রক্ষা করতে বাহিনী পাঠান এবং বিশ্বস্ত সাহাবাদের নিযুক্ত করেন। তখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা 3টি বড় যুদ্ধ জামাল, সিফিন, নাহরওয়ান অংশ নিয়ে ফেলেছিলেন, যার ফলে তার বাহিনীর অনেক শহীদ হন এবং সেনা শক্তি দুর্বল হয়ে যান। তিনি তখন আবার মুয়াবিয়ার প্রভাবিত গোত্র প্রধানদের বোঝাতে থাকেন মুয়াবিয়া ইসলামের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি নতুন সৈন্য সংগ্রহ করেন, খারিজিদের অবশিষ্টদের সঙ্গে আলোচনা করেন যেন তারা আবার বিদ্রোহ না করে। এরপর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা মিশর পুনরুদ্ধারে মুহাম্মদ ইবনে আবু বক্করকে পাঠান, কিন্তু আমর ইবনে আশ এর অভিজ্ঞত বাহিনীর কাছে তারা পরাজিত হন। মুহাম্মদ ইবনে আবু বক্করকে বন্দী করা হয় এবং পরে তাকে গাধার মৃতদেহে জীবিত পুড়িয়ে তারপর হত্যা করা হয়। তাকে আবার পোড়ানো হয় যেন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে কড়া বার্তা দেওয়া যায়। এইসব দুঃসহ সময়ের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামী খিলাফত রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। কখনো এদিকে বাহিনী পাঠিয়েছেন, কখনো ওদিকে তিনি জনগণকে আহ্বান করতেন, আমাকে সাহায্য করো যেন আমরা মুয়াবিয়াকে রুখে দিতে পারি। কিন্তু মানুষ তার আহ্বানে সাড়া দেয়নি। তখন তিনি বলেছিলেন, তাহলে আমি একাই যাব। তিনি মুসলমানদের এই করুণ অবস্থা দেখে ভেঙে পড়েছিলেন। প্রায়শই শহরে বাইরে কুয়ার ধারে গিয়ে কাঁদতে এবং দোয়া করতেন, হে আল্লাহ, মুয়াবিয়া ও তার অনুসারীদের ধ্বংস করো, আমর ইবনে আশ ও তার অনুসারীদের ধ্বংস করো, কারণ তারা দ্বীনের রূপ বিকৃত করে দিয়েছে। তিনি দুনিয়া থেকে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি দাড়ি ধরে বলতেন, কোথায় সেই সময়, চলে এসো, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আলী, আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে যে তোমার দাড়িকে তোমার মাথার রক্তে রাঙ্গাবে। অবশেষে 661 খ্রিস্টাব্দে 19শে রমজান ফজরের নামাজের সময় এক খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম বিষ মেশানো তলোয়ার দিয়ে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় আঘাত করে। রক্তে তার দাড়ি রঙ্গিত হয়। লোকেরা তাকে ধরে ফেলে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তখন আহত অবস্থায় শয্যাশায়ী। তার জন্য শরবত আনা হলে তিনি বলেন, এই শরবতে আমার চাইতে আমার হত্যাকারীকে বেশি প্রয়োজন। যখন কিছু লোক বলল, আমরা তার পুরো পরিবারকে হত্যা করব, তখন তিনি কঠোরভাবে বলেন, কখনো না, যদি আমি বেঁচে যাই আমি নিজেই তাকে শাস্তি দেব বা ক্ষমা করব। আর যদি আমি শহীদ হই তাহলে তাকে কেবল শরীয়তের আইন অনুযায়ী একটি আঘাতেই শাস্তি দিও। যদি সে বেঁচে যায় তাকে ছেড়ে দিও এবং তার দেহের অসম্মান করো না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, মৃত্যু জালিম কুকুরের দেহের অপমানও সবচেয়ে নিকৃষ্ট কাজ। 2 দিন পর 21শে রমজান ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তার শাহাদাতের পর আল্লাহর রহমত যেন মুসলমানদের ওপর থেকে উঠিয়ে নেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে